भी बरस बरस कली घटा बरसे हम यार भीग जाए इसी चाहत के बारिश में। চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের নর্থ বেঙ্গল সিরিজের শেষ পর্বটা তোমাদের সাথে। আজকে আমাদের ডেস্টিনেশন থাকছে মেঘের শহর দাবাইপানি থেকে এনজিপির উদ্দেশ্যে। তাই শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো পার্থবন্ধু সবার। আমরা এখন দাবাইপানি ছেড়ে বেরাচ্ছি। এখান থেকে আমরা এখন যাব মিরিক। তার আগে দুই একটা সাইট সিন করবো, করতে করতে আস্তে আস্তে আমরা শিলিগুড়ির দিকে আগাবো। আমাদের বাস আছে সন্ধ্যে 7:15-তে, তো সেরকম কোনো ব্যাপার নেই, তাড়াহুড়ো নেই। এখন মাঝে 15টা, তো অসুবিধা হবে না, আস্তে সুস্থে আগাই। বেশ মেঘ আছে রাস্তাতেও, আশা করি মেঘ পাবো, তাই আস্তে সুস্থে আগাতে থাকি। কিন্তু জায়গাটা অসাধারণ ছিল সত্যি, আরেকদিন থাকলে হয়তো ভালো হতো, বাট ঠিক আছে, পরের বার আবার আসা যাবে। তো জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর রেইনবো হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে আসে, চাইলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দিদি উত্তরণ পড়ে দিচ্ছে। बहुत बढ़िया। এই যে সামনে রয়েছে ঘুম স্টেশন, ডান দিকে চলে আছে দার্জিলিং, আর আমরা কিন্তু চলে আসলাম বাঁ দিকে। চলে এসছি আমরা লেপ্টা জগতের পাইন ফরেস্ট দেখতে। এই মেঘের মধ্যে পাইন গাছগুলো কিন্তু দারুণ লাগছে, দারুণ। পাইন ফরেস্ট আর মেঘের খেলা একসাথে, সত্যি লেভেল আপ লাগছে, লেভেল আপ। ও কি আসছে এই ভিউটা, মারাত্মক। চলো চলো আগাতে থাকি। জাস্ট লেপ্টা জগতে এন্ট্রি নেওয়ার জন্য 20 টাকা করে টিকিট কাটা হলো। বাবুর কোনো টিকিট লাগেনি, জেঠু আর জেঠি আগে এসছে বলে তাই ঢুকলো না। এইবার দেখো ভিউটা, সেই আসছে সেই। ঠান্ডা এখানে, বেশি ঠান্ডা পড়ে গেছে। আর উপরে 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 সন্ধ্যা উপরে আসো। লাভলি ভিউ, মানে কোনো কথা হবে না। যেমন মেঘটা আজকে ঢুকে গেছে, পুরো পয়সা উসুল ভিউ, তাই তো, পুরো পয়সা উসুল ভিউ। মানে মেঘটা ঢুকে যাওয়াতে এত সুন্দর পরিবেশটা হয়ে গেছে, যেটা আশা করিনি যে লেপ্টা জগতে এসে এত সুন্দর একটা পরিবেশ পাবো। আশা করি এরপরে আমরা যেখানে যেখানে যাবো সেখানেও সুন্দর সুন্দর ভিউ পাবো। তো সেই সবজি সাথে থাকো, ব্লগে থাকো আর দেখতে থাকো পার্থবন্ধু সবার। আশা করছি এই ব্লগটা কিন্তু তোমাদের সত্যি খুব ভালো লাগবে, কারণ যা শেষ ভালো তার সব ভালো। তো ট্রিপ শেষ হচ্ছে কিন্তু ব্লগ কন্টিনিউ চলছে। বাবু কিন্তু আজকেও আমার হেল্প করে দিচ্ছে, ইনস্টা 360 পুরো ভিউ কিন্তু আছে বাবু ক্যাপচার করছে। সো তোমাদের কেমন লাগছে ইনস্টার ভিউগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন করে জানিও। আর বাবু এইটুকু আমাকে হেল্প করছে, তো থ্যাংক ইউ পাপা। খুব সুন্দর ভিউ এসছে, আমি যেইটুকু দেখতে পাচ্ছি তো ভালোই ভিউ আসছে। দেখো ক্যামেরা হাতে নিয়ে ও উঠছে। চলো চলো, হবে 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 হবে, ইয়েস।
পাহাড় মানেই ঝাউবনের জঙ্গল, মেঘের সাথে বড় বড় বৃক্ষের লড়াই, আর সাথে যদি উপহারে বৃষ্টি ভেজা মাটির গন্ধ থাকে তাহলে তো কোনো কথাই হয় না। সুন্দর একটা প্রকৃতির মধ্যে নিতে নিতে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের গন্তব্য এনজিপির উদ্দেশ্যে। बरस बरस कली घटा बरसे हम यार भीग जाए इसी चाहत के बारिश में। সত্যি অপূর্ব লাগলো, তাই এত সুন্দর ওয়েদারে একটু তো রোমান্টিক গান হওয়া দরকার। আর যেখানে আমার নিজের বউ আছে সেখানে তো রোমান্টিক গান হবেই। কিন্তু সত্যি আজকে এই মেঘটার জন্য কিন্তু আমরা এত সুন্দর একটা ভিউ পেলাম, কি অসাধারণ লেগেছে। আর প্রচুর প্রচুর ছবি তোলা হলো, দু একটা রিলসও বানানো হলো, সেইগুলো কিন্তু আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে আসবে। ডেসক্রিপশানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সায়ন্তনের ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম, পারলে একবার চেক করে নিয়ে আমাদেরকে ফলো করতে পারো। আশা করছি আরও সুন্দর সুন্দর অনেক রিলস আসবে তোমাদের জন্য। তো চলো এবার অন্য কোথাও যাওয়া যাক, আস্তে আস্তে আগানো যাক। সময় বাজে প্রায় 10:30, আস্তে আস্তে আগাই। আর এই যে আমাদের ফটোগ্রাফার কিন্তু এখনও শ্যুট করেই যাচ্ছে। উই আর ফ্রম নেপাল। কোনটা নেপাল কিন্তু ঘুরিয়ে দিলাম জাস্ট আধার কার্ডের ফটো দেখিয়ে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু কমপ্লিট, আর কিন্তু ঘোরাতে পারবো না নেপালে। ওয়েলকাম টু নেপাল। এই হলো পশুপতিনাথ মন্দিরের এন্টার্স। আমি আর বাবু উঠিনি, সায়ন্তনী আর যেটি গিয়ে মন্দির দর্শন করে এলো। দুপাশেই কিন্তু বেশ সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান আছে। কসমেটিক্সের আইটেম কিন্তু এখানে অনেক কমে পাওয়া যায়, প্রচুর কসমেটিক্সের দোকান। তো বন্ধুরা চলে আসলাম, বলেছিলাম যে এই নর্থ বেঙ্গল সিরিজটা শেষ হলে আমি গাড়ি আর হোটেল সম্বন্ধে কিছু ডিটেলস দিয়ে দেবো। তো আমরা কিন্তু নর্থ বেঙ্গল পুরোটা করলাম এই গাড়িটা করে, আর এই গাড়ির মালিক হচ্ছে দাদা। দাদা নামটা বলো তো সবাইকে। জাকির হোসেন। তো দাদা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে এই রাইডটা করিয়েছে। ওখানে যেতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে, আমরা এখানে বসেই আলোচনা করি। বসো। বলছি যে তোমার মোটামুটি কী কী গাড়ি আছে? এটাই আছে? একটাই আছে, ছোট গাড়ি আছে, ভাইয়ের আছে। ভাইয়ের আছে। তো যদি কেউ যদি এনজিপিতে আসতে চায় তোমার সাথে কন্ট্যাক্ট করতে কীভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার বলে দাও। কন্ট্যাক্ট নাম্বারটা তোমার 9734342323। ব্যাস। আর হচ্ছে মোটামুটি কেমন কি ভাড়া পড়ে সিজন অফ সিজন? রুট হিসাবে হয়, পার ডে সিস্টেম। আচ্ছা, প্যাকেজ করা হয়, মানে ওর মধ্যে তোমাদের আলাদা করে খাওয়া দাওয়া সব কিছুই থাকে? দিতে হবে না, ওগুলো সব ওই পার ডেতেই চলে আসে। থাকা খাওয়া গাড়ি যা যাবতীয় খরচা, শুধু পার্কিং এন্ট্রি ফি যেগুলো হয় ওটা গেস্টকে দিতে হয়। আচ্ছা আচ্ছা। আমরা ঠিক করেছিলাম যে আমরা মিরিকে গিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা করবো, বাট যেহেতু আজকে সানডে মিরিকে কিন্তু সেই লেভেলের ভিড় হবে। তো এখন প্রায় 1:30 মতো বাজে। আমরা গোপালধারা টি গার্ডেনের সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট পেয়ে গেছি, যেখানে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ কিন্তু চলে এসছে আমাদের। ঠান্ডা কী কী আছে একটু বলে দাও। এটা হচ্ছে আলু বেগুনের চচ্চড়ি টাইপস, এটা আলু ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড টাইপের একটা করেছে, এটা উচ্ছের তরকারি, এটা ডিমের অমলেট আর ডাল। সুন্দর মেনু, 140 টাকা। পাহাড়কে বিদায় জানানোর সময় কিন্তু চলে এসছে। এই বাঁ দিকে চলে যাচ্ছে রোহিণী, আর সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। আর দূরে কিন্তু
পাহাড়গুলো বেশ দেখা যাচ্ছে এখন। আর বাদিকে রয়েছে চা বাগান। এই ট্রিপ কিন্তু অলমোস্ট কমপ্লিট। জাস্ট একটা জিনিস মিস হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের লেকটা, মিরিকেল লেকটা আমরা দেখতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য মিরিকেল লেকটা দেখিনি। শুধু আমরা 100 টাকা গাড়ি পার্কিংয়ের জন্য দিয়েছি, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হয়নি। তো কিছু করার নেই, এইভাবে চলতে হবে। আবার কিছু বাকি থাকা ভালো, তারপরে আবার আসা যায়। তো মিরিকেল দেখতে কিন্তু আবার একবার আসতেই হবে। তোকে নিয়ে আসবো না, তোকে নিয়ে আর আসবো না, আসবো তোকে নিয়ে আর আসবোই না। আমাদের আজকের দিনে কিন্তু সাফারি চলে এসছে গ্রিন লাইনার। তো আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, যেহেতু বাসের টিকিট বুক করতে হয়েছে। আমাদের পার স্লিপার টিকিট পড়েছে 3000 করে। তো সুন্দর বাসটা রয়েছে, সিটিংও আছে, স্লিপারও আছে। এই যে সায়ন্তনে দাঁড়িয়ে আছে, বাবু উপরে উঠে গেছে, জেঠু উপরে উঠে গেছে, ওই যে জেঠি বসে রয়েছে উপরে। তো বেশ সুন্দর। বাসের উইন্ডো সিটটা আমার বরাবরই প্রিয়, তাই জানলার ধারে বসে বাড়ি ফেরার আশায় এই পর্বটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো পার্থ বন্ধু সবার। ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে যাও। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ঠিকানায় খুব শিগগিরই।